পাগল যখন মানুষ হয়ে যায় না, তখন সে কি নিজে বলে নিজেই জানে না। এরা ধর্মের নাম করে ধর্মকে বিক্রি করছে। আমরা একটা কথা লার্নেড ফুলনেস আমরা বলি, সবসময় ইংলিশে বলি, শিক্ষিত তথ্য জানে না, তথ্য বোঝে না। তথ্য ভিত্তিক শুভেন্দু অধিকারীর কাছে কোনো রিপোর্ট আমরা পাবেন না। এই যে বাংলাদেশে যে পরিস্থিতি আমরা দেখছি, সংখ্যালঘুরা সেখানে আতঙ্কের মধ্যে রয়েছে, আমরা বিভিন্ন নিউজে আতঙ্কিত দেখে শুভেন্দু অধিকারী তো বলছেন বর্ডার সিল করে দেবেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন। দেখুন, সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী অন্য দেশের ব্যাপারে আমার মনে হয় ইন্টারফেয়ার না করাটাই ভালো। তার কারণ বিদেশ সচিব কলকাতায় দাঁড়িয়ে বলেছেন, শুভেন্দু অধিকারী একজন সনাতনী হিন্দু, সে হিন্দুদের উপর অত্যাচার হলে বলবে না? শুভেন্দু অধিকারীকে একটু ভালো করে গীতাটা পড়ে বলতে বলবেন তো, তাহলে আমি মুগ্ধ হব কতটা গীতা তিনি জানেন। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমরা একটা কথা লার্নেড ফুলনেস আমরা বলি, সবসময় ইংলিশে বলি, শিক্ষিত মূর্খ। এরা ধর্মের নাম করে ধর্মকে বিক্রি করছে বাজারে, ধর্মের নাম করে ভোটকে অটুট করার চেষ্টা করছে। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা। এটা বাংলায় ছিল না, ভারতবর্ষে ছিল না, যেখানে কেন্দ্রীয় রাষ্ট্রদূত নিজে দাঁড়িয়ে বলছেন বাংলাদেশের ব্যাপারে একটা কথা আমি বলবো না, কলকাতায় দাঁড়িয়ে তিনি বলেছেন। তারপরেও শুভেন্দু অধিকারী কিভাবে কথা বলছেন দেখবেন, দুদিন পর দেখবেন একটা কথা আছে না, ঘাটকা না ঘাটকা, শুভেন্দু পিছাও থাকবে না। মানুষের মন থেকে অলরেডি তিনি মুছে গেছেন। সামনে সমবায় নির্বাচন, দুর্গেতে কেন্দ্র বাহিনী নিয়ে ভোট করলেন তিনি, এত সনাতনী সনাতনী বলে ভোট করলেন, সেখানে মাত্র 108টার মধ্যে মাত্র 5টা পেয়েছে। স্বাভাবিকভাবে মানুষের মন থেকে কিন্তু মুছে যাচ্ছে। বাংলার মানুষ, সেকুলার মানুষ এইটাকে মেনে নেবে না। বাংলাকে ধর্ম দিয়ে রাজনীতি বাংলাতে হয়নি, ভবিষ্যতেও হবে না। কিন্তু আপনারা সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলেন, ভারতে তাদের উপর নির্যাতন বা জয় শ্রীরাম বলে অত্যাচার, মেরে ফেলা হলে প্রতিবাদ করেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার বা যে নির্যাতনের খবর আসছে, এটা নিয়ে কি বলছেন? দেখুন, খবরটা কতটা সত্য সেটা আমাদের প্রথম বিচার্যের বিষয়। আমি বলেছি, আপনি শুনেছেন কিনা জানি না, যখন আমি ভাষণ দিচ্ছিলাম আমি ক্লারিফিকেশন করেছি, ভারতবর্ষ কিন্তু সংবিধান অধিকার দিয়েছে সর্বধর্ম নিরপেক্ষ দেশ। আপনি প্যারালালি বাংলাদেশে যান, আপনি সেটা হচ্ছে ইসলামিক কান্ট্রি, নিশ্চিতভাবে সেখানে সকলে বসবাস করবে। আমি কথাটা কেন বললাম, কম্পেয়ার কেন করলাম, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নই। বাংলাদেশে কিন্তু হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটা মেনে নিতে হবে আপনাকে। তা সত্ত্বেও বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা যেভাবে বেনিফিট পেয়েছে, যেভাবে এডুকেশন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যেভাবে তারা সহযোগিতা পেয়েছে, দুর্ভাগ্যের বিষয় এই কেন্দ্রীয় সরকার 2014 পরিবর্তন করার ফলে কিন্তু বিভিন্নভাবে কণ্ঠাসা করা হচ্ছে। মণিপুরের মতো জায়গায় কি অবস্থায় নৃশংসভাবে তাদের উপর, তারাও কিন্তু সংখ্যালঘু, তাদের উপর কীভাবে অত্যাচার হচ্ছে আপনি দেখেন। সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছে না। কিন্তু বাংলাদেশে আমি আসছি আপনার পয়েন্টে, যদি বাংলাদেশে কি হয়েছে তার নিশ্চিতভাবে আমরা সকলে নজর রাখছি। বাংলাদেশের যদি এইটা ঘটনা, যদি আবার বলছি, যদি হয়ে থাকে, নিশ্চিতভাবে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তাদের পাশে নিশ্চিতভাবে আমরা প্রতিবেশী হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে তাদের পাশে আমরা থাকব। নিত্যভাবে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যোগাযোগ রাখছেন, তিনি তাদের পাশে থাকার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী তো সেটাই বলছে। শুভেন্দু অধিকারীরা বলছে যে বাংলাদেশে যদি হিন্দুরা ভালোই থাকে, সংখ্যালঘুরা যদি ভালো থাকে, তাহলে কেন আজকে সংখ্যালঘুদের সংখ্যা সেখানে দিন দিন কমে যাচ্ছে এবং তারা কেন ভারতে উদ্বাস্তু হয়ে চলে আসছে? আমি বলছি না, শুভেন্দু অধিকারী হচ্ছে ইলিটারেট পারসন, তিনি মূর্খ, তিনি তথ্য জানে না, তথ্য বোঝে না। তথ্য ভিত্তিক শুভেন্দু অধিকারীর কাছে কোনো রিপোর্ট আমরা পাবেন না। তিনি যে ভাষা একদিন শিখকে নিয়ে তিনি যাতা বলে দিলেন, তিনি কী বলছেন নিজেই তিনি জানছেন না। তিনি বলছেন, তিনার একটাই লক্ষ্য, তিনি একটা কথা হয় না, উন্মাদ পাগল যখন মানুষ হয়ে যায় না, তখন সে কি নিজে বলে নিজেই জানে না। তিনি যেখানে যে বেনিফিট পেয়েছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যেভাবে শুভেন্দু অধিকারী পরিচিত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তেনার আলোকিত হয়েছে শুভেন্দু অধিকারী। আজকে যে রুটকে ভুলে যায়, যে মাকে ভুলে যায়, যে যেখান থেকে বেরিয়েছে, যেখান থেকে পরিচিতি লাভ তাকে ভুলে যায়, নিশ্চিতভাবে মতানৈক্য থাকতে পারে, মতান্তর আমাদের হতেই পারে, কিন্তু মনান্তর যেন কখনো না হয়, সেই জায়গাটা তিনি নিয়ে এসেছেন। অত তার কথার উত্তর দেওয়ার মতো আমার কোনো অভিপ্রেত নেই, আমার কোনো আমি তার বিরুদ্ধে, তার কথার কোনো জবাব আমি দিতে রাজি নেই আপনাদের কাছে। কারণ একজন পাগল উন্মাদের কথার বক্তব্য আমরা দিই না।